প্রণাম ভিউয়ার্স, আমি আচার্য ব্রহ্ম বাবা। আমার গুহ্যবিদ্যার দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি বিশেষ কালপুরুষ রক্ষা কবচের ভিডিও দেবো। কালপুরুষ রক্ষা কবচ অনেক রকমের হয়, তার মধ্যে আজকে আমি একটি সহজ কবচ তৈরি করার পদ্ধতি বলে দেবো, যে কবচ তৈরি করে ধারণ করলে কালপুরুষ গ্রস্তেরা, কালপুরুষ পীড়িতরা অত্যন্ত উপকার পাবে এবং এই সমস্যার হাত থেকে মুক্তি পাবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা বেলগাছ, সবাই চেনে। মহাদেবের মাথায় পাতা দেওয়া হয়। এই গাছ এক নম্বর হচ্ছে, এই গাছের শিকড় অমাবস্যায় তুলতে হবে। এমন চারা বেল গাছ হওয়া চাই, সামান্য হাফ ইঞ্চি মতো। আর এটা দেখতে পাচ্ছেন তুলসী গাছ। এই তুলসী গাছটা হচ্ছে নারায়ণ শিলা বা শালিগ্রাম শিলায় দেওয়া হয় তুলসী পাতা। এই তুলসীর শিকড়ও তুলতে হবে অমাবস্যায় হাফ ইঞ্চি মতো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বানভস্য গাছ। এই গাছের শিকড়ও হাফ ইঞ্চি মতো অমাবস্যায় তুলতে হবে। এরপর আমি অন্য গাছগুলো যেগুলো তুলতে হবে সেগুলো আগে দেখিয়ে নিই, তারপর পুরো ডিটেলসে পদ্ধতিটা বলবো। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগ্নাদিলতা বা নিমুগলতার গাছ। এরও শিকড় অমাবস্যায় তুলতে হবে হাফ ইঞ্চি মতো। এরপর হচ্ছে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো ভূত ভৈরব গাছ বা ভূত ভৈরবী। একই ধরনের গাছ, সামান্য তফাৎ আছে, ওতে কোনো অসুবিধা হয় না। ভূত ভৈরব বা ভূত ভৈরবী গাছের শিকড়ও অমাবস্যায় হাফ ইঞ্চি মতো তুলতে হবে। এই 5টা শিকড়কে একটা মাছ ধরার জাল থেকে সামান্য টুকরো ছিঁড়ে নিয়ে, মানে রিজেক্ট জাল, যে জাল আর মৎস্যজীবীরা যে জাল ব্যবহার করেন না, সেই জাল থেকে সামান্য ছিঁড়ে নিয়ে এই 5টা শিকড়কে জড়িয়ে নিতে হবে। জড়িয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গোরচনা। এটা আপনার যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে, যে কোনো পূজার কাজে লাগে এবং কবচ তৈরির কাজে লাগে। এটাকে বলা হয় গোরচনা। আর এইটা হচ্ছে বচ, দেখে নিন ভালো করে। আগেও আমার ভিডিওতে এই সম্বন্ধে বলা হয়েছিল। এটা হচ্ছে বচ, এটাকে রগড়ালে সুন্দর গন্ধ বেরোয়। এর এই সামান্য একটুখানি টুকরো লাগবে। অর্থাৎ ওই 5টা গাছ যে দেখালাম, এই 5টা গাছের শিকড় এই গোরচনা যতটুকু এর ভেতরে আছে দিয়ে দিতে হবে। আর এই বচের সামান্য টুকরো এখান থেকে কেটে নিয়ে এই সমস্ত জিনিসগুলো একসাথে করে একটা রূপোর কবচের মধ্যে অমাবস্যাতেই ভরে নিতে হবে। ভরে নেবার পরে ওই কবচটা গালা দিয়ে মুখটা বন্ধ করতে হবে, মোম দিয়ে বন্ধ করলে হবে না। বন্ধ করে একটি জাল কাঠি জোগাড় করতে হবে, যে সেটা হচ্ছে ওই যেমন মাছ ধরার জালের যে কাঠি, মাছ ধরা হয়েছে এমন জালের কাঠি একটা জোগাড় করতে হবে সেটাকে। এবং এই কবচটা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই কবচের মধ্যে 5টা শিকড় জালে জড়িয়ে আর এই গোরচনা বচ এবং একটা মাছ ধরা হয়েছে এমন ছোট বড়শি একসঙ্গে কবচের উপর শক্তপোক্ত কবচের মধ্যে ভরে গালা দিয়ে মুখটা বন্ধ করতে হবে। করে সেটাকে ওই অমাবস্যাতেই ধারণ করে নিতে হবে অমৃত যোগ দেখে বা মাহেন্দ্র যোগ দেখে করলেও হবে। আর তার সাথে ওই জাল কাঠিটাও কালো সুতো দিয়ে একই ওই কবচের সাথে ধারণ করতে হবে, মানে কালো সুতো দিয়ে বা কালো কাঠ দিয়ে ওই কবচটা এবং জাল কাঠিটা ধারণ করতে হবে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, এই আশাই রইল আমার। জয় মহাকাল ভৈরব, জয় মা দক্ষিণা কালী।